কি আনন্দ, কি আনন্দ! টিম ইন্ডিয়াকে জিততে দেখায় কি আনন্দ লেগেছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ডান্ডিয়া খেলতে দেখায় বহুত মজা পেয়েছি। রবীন্দ্র জাদেজার সেই ফ্লাইং কিসটা দেখে বহুত মজা পেয়েছি। গৌতম গম্ভীরকে হাসতে দেখায় খুব খুশি হয়েছি। আর যারা টিম ইন্ডিয়ার হারার জল্পনা কল্পনা করছিল তাদের কান্না দেখেও কিন্তু বহুত খুশি হয়ে গেছে। এই জন্য আবারও অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ইংল্যান্ডকে জিজ্ঞাসা করতে চাইছি, আপনাদের কি পোটটা ফেটে গিয়েছে? কি আনন্দ লেগেছে! শুধু দুবাইতে না, ইন্ডিয়াতে বহুত মানুষ উচ্ছেদ আরম্ভ করেছে, আনন্দ স্টার্ট করা আরম্ভ করে দিয়েছে। এবার তো মুম্বাইয়ে যখন ভিক্টোরি প্যারেডটা হবে তখন তো আরো মজা হবে। কালকের ম্যাচে কিন্তু সবাই মজাও পেয়েছে এবং ভয়ও পেয়েছে। চলুন আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। শেষ ম্যাচে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ভিজিয়ে যে আইসিসি ট্রফির আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন কিন্তু শেষ ম্যাচে পূরণ হয়ে গিয়েছে। তো চলুন কথা বলে নেই যে 10টা রোমাঞ্চক মোমেন্ট কালকের ম্যাচে দেখা গিয়েছে। ম্যাচের প্রথমেই কিন্তু রোহিত শর্মা টসটা হেরে যান। এ নিয়ে 15টা ম্যাচে রোহিত শর্মা টস হেরে যান। এটা দেখে তো মনে হচ্ছে টসের জন্য একটা কোচ রাখতেই পারে রোহিত শর্মা। তো এই ম্যাচের মধ্যে কিন্তু অনেকটা অদ্ভুত মোমেন্ট রয়েছে। এই মোমেন্টের মধ্যে একটা হলো মোহাম্মদ শামির সেই ড্রপ ক্যাচ ছাড়ার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলির মুখ দেখে এবং ফ্যান্সের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে এই ক্যাচটা যাতে টিম ইন্ডিয়ার উপর ভারী না পড়ে। এই পর্যন্ত কিন্তু 3টা বলই হয়েছিল, যখন বরুণ চক্রবর্তীর বলে শ্রেয়স আয়ার, রচিন রবীন্দ্রার ক্যাচটা ছেড়ে দেন আবার। এই দুটো মোমেন্ট কিন্তু পয়লা 7 ওভারে সব ফ্যান্সকে ডর দেখিয়ে দিয়েছিল, কারণ যে রচিন রবীন্দ্রা এমন বিস্ফোরক বল্লেবাজি করতে পারে, সেই ব্যাটসম্যানের ক্যাচ ছাড়া কিন্তু ম্যাচে আমাদের ভর দিতে হতো। কিন্তু তারপরে এন্ট্রি হয় কুলদীপ যাদবের এবং প্রথম ওভারে এসে সেই রচিন রবীন্দ্রাকে আউট করে 140 কোটির ভারতীয়ের মুখে আনন্দ ফিরিয়ে দেন। তারপরের মুহূর্তটা ছিল যেভাবে কুলদীপ যাদব কেন উইলিয়ামসন মামাকে যেভাবে আউট করেছিল এবং ক্যাচ আউট করে আউট করেছে, সেটা দেখে তো মনে হচ্ছিল এবার চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদেরই। এরপরে কিভিরা যেভাবে উড়ছিল সেই উড়াটাই কিন্তু বাধা প্রদান করে দেয় টিম ইন্ডিয়া। এরপর আসে ডেরেল মিচেল, যে ভালো করে খেলা আরম্ভ করে, কিন্তু তার 40 রানে উইকেট পড়তো যদি রোহিত শর্মা সেই ক্যাচটা ধরে নিত। কিন্তু এটা মানতে হবে যে রোহিত শর্মার হাতে থেকেও ক্যাচ ড্রপ হয়, কিন্তু এরকম ফাইনালে এরকম ক্যাচ ধরা যেতেই পারে। সবচেয়ে বেশি ভয়ের মুহূর্ত ছিল যখন ড্যারেল মিচেল আর গ্লেন ফিলিপস এসে 57 রানের পার্টনারশিপ করেছিল, আর এরকম মনে হয়েছিল শায়দ ম্যাচ আমাদের হাতে থেকে না চলে যায়। কিন্তু তখনই বরুণ চক্রবর্তীর মিস্ট্রি বল গ্লেন ফিলিপসকে এরকম করে ফিউজ করে দেন যেরকম ফিলিপসের বাল্ব ফিউজ হয়ে যায়। এরপরে সবচেয়ে ম্যাচের ভালো মুহূর্তটা ছিল যখন রবীন্দ্র জাদেজা 10 ওভার পুরো করে 30 রান দিয়ে যখন বিরাট কোহলি তাকে হাগ করেন, তখন সবাই ভেবেছিল যে শায়দ এটা রবীন্দ্র জাদেজার শেষ ওডিআই হতে চলেছে। তারপরে ম্যাচের সবচেয়ে ভালো মুহূর্তটা ছিল রোহিত শর্মার সেই বিস্ফোরক আন্দাজে যে পারিটা শুরু করেছিল, এরকম মনে হচ্ছিল যে 250 রান সে নিজেই করে ফেলবেন। এই রোহিত শর্মা নিজের রান 6 মেরে আরম্ভ করেন আর এরকম বল্লেবাজি করা আরম্ভ করেন নিজের ফুল শট দিয়ে। তখনই কি জানি কিউরা ভেবেছিল চলুন আমরা ঘরে চলে যাই। রোহিত শর্মা প্রায় ম্যাচটাকে উড়িয়েই দিত, তারপরে রচিন রবীন্দ্রা এসে তাকে স্টাম্প আউট করে পেভিলিয়নে পাঠিয়ে দেন। কিন্তু এই মুহূর্তটার আগে শুভমান গিলের ক্যাচটা যেরকম ভাবে ধরেছিল গ্লেন ফিলিপস, এরকম মনে হয়েছিল ম্যাচ আমাদের হাতে থেকে চলেই যাবে। এরকম মনে হচ্ছিল যে গ্লেন ফিলিপস আজকে কিছু আলাদা কিছু খেয়ে এসেছে। এরপরে ভারত অক্ষর এবং আয়ারের সাথে মিলে ছোট্ট একটা পার্টনারশিপ করে, যেটা দেখে মনে হচ্ছিল যে টিম আসানিসে জিতে যাবে। কিন্তু তারপরে রচিন রবীন্দ্র বলে দুটো ছক্কা হেঁকে হার্দিক ক্লাচ পান্ডিয়া বলে দেন এখানে আমরাও জিততে এসেছি, খেলতে এসেছি। যদিও হার্দিক পান্ডিয়া সকালে সকালে আউট হয়ে গিয়েছেন, কিন্তু ভারতীয় ফ্যান্সকে এটা উম্মিদ দিয়ে গেছেন যে এবার ম্যাচটা আমরাই জিতবো। এরপরে কেএল রাহুল এবং জাদেজা দুই ভাইয়ের মতো কাজ করে ম্যাচটাকে ফিনিশ করে ঘরে যান নিজের উইকেট না দিয়ে। আর শেষ ম্যাচে আমরা জিতে গেলাম চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটার আশা আমরা 12 বছর ধরে করছিলাম। আর 12 বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ঘরে আবার। তো ভারতের এই জিতে আপনি কতটা খুশি হয়েছিলেন কালকে, এটা বলে যান এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যান, কারণ আগামী 10 দিন তো টিম ইন্ডিয়ার পারফরমেন্সের কথাই আমরা বলবো। সেই কারণে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে